সকালের নাস্তাটা দিয়ে ব্লগটা শুরু করলাম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সকালে আমি ২ টা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আর এই যে দেখেন আম্মু সকালবেলায় খিচুড়ি রান্না করবেন। কারণ আমি খিচুড়ি খেতে চেয়েছি এইজন্য। আর এই যে দেখেন আমি আমাদের পুঁই শাকের মাচার উপরে সবকিছু রেখে ভিডিও করছিলাম। আর দেখতেও আমার কাছে বেশ ভালো লাগছিল। আমাদের বাড়ির পরিবেশটা একদম ন্যাচারাল। চারপাশে সবুজ আর সবুজ। আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। এইগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। চলেন দেখাই আমাদের গাছে কত সুন্দর কুমড়ো ধরেছে। এগুলো দেখলেই মনটা ভরে যায়। আমার কাছে মনে হয় এগুলো গাছে ধরে থাকলেই বেশি ভালো লাগে। তুলে ফেললে আমার কাছে একদমই ভালো লাগে না। তবে যাই বলুন না কেন, নিজের বাড়ির আঙিনায় হওয়া শাকসবজি সেগুলো যদি ইনস্ট্যান্ট তুলে আপনি রান্না করে খান, এর থেকে সুখের জিনিস আর হয় না। মজার ব্যাপারটা হচ্ছে এই কুমড়োটা কিন্তু একদম লুকিয়ে ছিল। আমরা কেউ দেখতেই পাইনি। কখন যে ধরেছিল গাছের মধ্যে এটা আসলে বোঝাই কঠিন। কারণ অনেক বেশি গভীরে ছিল, আপনারা দেখতেই পেলেন। খুঁজে বের করা হয়েছে। আর দেখেন কুমড়োটা কতটা বেশি বড় হয়ে গিয়েছে। তারপরেও এই কুমড়োটা কিন্তু ভেজে খাওয়া যাবে। আর কুমড়োটা একদম দেখেন ফ্রেশ লাগছে, তাই না? চলেন আরও একটা মজার জিনিস দেখাই। এরকম কি পেঁপে ধরা কখনো দেখেছেন গাছের মধ্যে? আমি কিন্তু কখনোই দেখিনি। এই ফার্স্ট টাইম আমি এইরকম গাছে পেঁপে ধরা দেখলাম। আমার কাছে মনে হয় কি জানেন? বাদর যেমন গাছে ঝুলে থাকে, পেঁপেগুলোও ঠিক গাছের মধ্যে এভাবে বাদরের মতো ঝুলে আছে। এই যে দেখেন এটা আমাদের আরও একটি পেঁপে গাছ। আমি সবসময় এরকম পেঁপে গাছই দেখেছি। পেঁপেগুলো একগুচ্ছকার এই যে এরকম সাজানো থাকে। কিন্তু বাদরের মতো ঝোলানো পেঁপে আমি কখনোই দেখিনি। সেটাও হয়েছে আমাদের বাড়িতেই। আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। বৃক্ষমেলা তো প্রায় শেষের দিকে, কিন্তু আমার আব্বুর গাছ কেনা শেষই হচ্ছে না। একদম লাস্ট টাইমে গিয়েও সকাল ভোরে গিয়ে মেলা থেকে আব্বু এই যে এই ১২ মাসি মালটা গাছটা কিনে নিয়ে এসেছেন। মানে গাছ পাগল হলে যা হয় আর কি। যতই গাছ কিনুক না কেন আমার আব্বুর কিন্তু গাছ কেনার শখ আর শেষই হচ্ছে না। এই যে দেখেন অনেক টাকা দিয়ে এই মালটা সহ গাছটা কিনে নিয়ে এসেছেন। এটাও হচ্ছে এক জাতের মরক্কোর মালটা, যেটা কিনা ১২ মাসি মালটা। তবে যাই বলুন না কেন আব্বু যে গাছটা কিনে নিয়ে এসেছেন আমি কিন্তু বেশ খুশি হয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের নারকেল। আমাদের গাছের নারকেল অনেক বেশি মিষ্টি মানে অনেক বেশিই মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের নারকেল গাছ। আর আরও একটা ফলের গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছটা অনেক বেশি উঁচু হওয়াতে আমড়াগুলো আমি ভালোভাবে দেখাতে পারছি না। এই যে দেখেন আমড়া ঝুলে আছে, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অনেক বেশি আমড়া এসেছে, গাছ ভর্তি করে আমড়া এসেছে। এই যে দেখেন কয়েকটা করে একসাথে ধরে আছে। এরপরে দেখাই এই যে দেখেন মাচা ভর্তি করে পুঁইশাক গাছ হয়েছে। একদম পুরো মাচায় এত বেশি শাক হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমাদের বাড়িটা যেহেতু অনেক বেশি বড়, এইজন্য গাছগাছালিগুলো এত বেশি ছড়িয়ে পড়েছে, মানে জায়গা পেয়ে গাছগুলো অনেক বেশি ছড়িয়ে পড়েছে। আর এই যে দেখেন বাড়ির ছাদ বাগানেও কিন্তু বিভিন্ন ধরনের সবজি হয়েছে। তার মধ্যে ওই যে দেখেন ধুন্দুল ধরে আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখেন কতটা পরিসরে এই যে গাছ ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে কুমড়ো গাছ। মানে জায়গা পেয়ে গাছটা মনের সুখে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই যে দেখেন হেলেঞ্চার শাক, এই শাকটা আমার অনেক বেশি পছন্দের। এই শাকটা ভাজলেও যেমন মজা লাগে, তেমন ভর্তা করলেও অনেক বেশি মজা লাগে। আমি তো প্রতিদিন সকাল ঘুম থেকে উঠি গাছগাছালির খুব কাছাকাছি আসার জন্য। আমার কাছে না অনেক বেশি ভালো লাগে, মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। আর এই যে দেখেন চারপাশে কি সুন্দর আবহাওয়া, আর সুন্দর মেঘলা ছিল, রোদ ছিল। এরকম কম্বিনেশন আমার খুব ভালো লাগে। আর এটা কি বলুন তো? এটা হচ্ছে ডাঁটা গাছ। ডাঁটা গাছটা একদম বয়স হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে। আর এই যে দেখেন ডাঁটা গাছে না ছোট এই যে বীজ হয়েছে। এই ডাঁটা গাছের এই বীজগুলো না পড়ে আবার ডাঁটা হয়। মানে কি সুন্দর একটা সার্কেল, তাই না? এই যে ডাঁটা হয়েও যায়, আবার সেগুলো বুড়োও হয়ে যায়, আবার সেখান থেকে বীজও পাওয়া যায়। আবার সেই বীজ থেকে সুন্দর আবার কচি ডাঁটা হয়। সুন্দর না? এই ছিল আজকের ভিডিও। সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।